চূড়ান্ত সর্বনাশ হয়েছে রাজনীতি ঢুকে গিয়ে ইন্ডাস্ট্রিতে। আমরা মানুষগুলো সব পাল্টে গেছি, কেউ কাউকে চিনতে পারি না। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন জায়গায় সহিংসতার মতো ঘটনা ঘটছে। এর মধ্যে গতকাল বুধবার রাতে উত্তর ২৪ পরগনার বিধানসভা নির্বাচনে বিজয়ী দল বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল গভীর রাতে উত্তর ২৪ পরগনার মধ্যম গ্রামের দোহারিয়া অঞ্চলে চন্দ্রনাথকে গুলি করে সন্ত্রাসীরা। এ সময় তার গাড়িতে থাকা আরও এক যুবক গুলিতে গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তিনি গাড়ির চালক নাকি চন্দ্রনাথের সহকর্মী তা এখনও স্পষ্ট নয়। ওই যুবককেও কলকাতার একটি হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনার পর মধ্যমগ্রাম ও এ সংলগ্ন এলাকায় প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কিন্তু অনেকেই বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে শুভেন্দু অধিকারী ঠান্ডা মাথায় খেয়ে দিয়ে গোটা ভারতবর্ষ উত্তাপ সৃষ্টি করার পায়রা করছে। কেননা এই বিজেপির নেতা শুভেন্দু অধিকারী পাক্কা একজন খেলোয়াড়। তার রাজনৈতিক জ্ঞান কম থাকলেও সে ঠান্ডা মাথার খুনি বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। চন্দ্রনাথ রথের মরদেহ একটি বেসরকারি হাসপাতালে রাখা হয়েছে। এরই মধ্যে সেখানে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী। এর আগে ওই হাসপাতালেই চন্দ্রনাথ রথকে মৃত বলে ঘোষণা করা হয় বলে স্থানীয় সংবাদ মাধ্যমের সূত্রে জানা যায়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে এবং এলাকাটি ঘিরে রেখেছে। শুভেন্দু অধিকারী সাম্প্রতিক নির্বাচনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন। তার মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্রের বরাদে আরও জানা যায়, চন্দ্রনাথ রথ অতীতে সরকারি চাকরি করতেন। তিনি ভারতীয় বিমান বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। অবসর নেওয়ার পর তিনি শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ শুরু করেন। সাম্প্রতিক নির্বাচনে শুভেন্দু অধিকারীর হয়ে কাজ করেছিলেন এই রাজনৈতিক কর্মী। পশ্চিমবঙ্গের প্রচার মাধ্যম শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীকে উদ্ধৃত করে জানিয়েছেন, গতকাল রাতে বাড়ি ফেরার সময় একেবারে কাছ থেকে কার্যত তার গাড়ির জানালার কাচে নল ঠেকিয়ে গুলি চালায় সন্ত্রাসীরা। হামলাকারীরা বাইকে বসেছিল বলে জানা গেছে। তারা চন্দ্রনাথের গাড়িটি থামিয়ে কিছুক্ষণ গুলি চালায়। ঘটনাস্থলেই চন্দ্রনাথের মৃত্যু হয় বলে ধারণা করা হয়েছে। গত সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যে ব্যাপক সহিংসতা শুরু হয়েছে। বিজেপি ও তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের সংঘাতে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে বলে দুই দলের তরফে জানানো হয়েছে। তবে রাজনৈতিক কারণেই এসব খুন হয়েছে নাকি অন্য কোনো কারণে তা স্পষ্ট করে রাজ্য পুলিশ এখনও জানাতে পারেনি। ব্যাপক হারে রাজ্যে লুটপাট, পার্টি অফিসে হামলা, আগুন লাগানো থেকে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে হুমকি দেওয়া হচ্ছে। রাজনৈতিক দলের কর্মীরা অনেকেই ঘরছাড়া। পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে যে সহিংসতা ও সন্ত্রাস দমনে তারা সব রকমভাবে চেষ্টা করছে। অসংখ্য ব্যক্তিকে সহিংসতার অভিযোগে গ্রেপ্তারও করা হয়েছে। এরই মধ্যে রাজ্য বিজেপির প্রধান নেতার ব্যক্তিগত সহকারীকে খুনের জেরে সহিংসতা আগামী দিনে আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। শুভেন্দু অধিকারীর মতোই তার আপ্তসহায়ক চন্দ্রনাথ রথও আদতে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। জন্ম চণ্ডীপুরে ১৯৮৪ সালের ১১ই আগস্টে জন্মগ্রহণ করেন এই সাহসী রাজনৈতিক কর্মী। রহরা রামকৃষ্ণ মিশনে পড়াশোনার পালা শেষ করে যোগ দিয়েছিলেন ভারতীয় বায়ুসেনার চাকরিতে। যদিও পরিবারের সদস্যরা জানাচ্ছেন সৈনিক নয়, সন্ন্যাসী হওয়ার ইচ্ছা ছিল তার। 18 বছর চাকরি করার পরে বায়ুসেনা থেকে স্বেচ্ছা অবসর নিয়ে চন্দ্রনাথ যোগ দিয়েছিলেন কর্পোরেট সংস্থা ফিউচার গ্রুপে। চন্দ্রনাথের পরিবারের সঙ্গে রাজনীতির সংস্রব দীর্ঘদিনের। শুভেন্দুর মতোই তার পরিবারও একসময় তৃণমূলে ছিল। তার মা হাসি রথ একসময় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন। তিনিও এখন বিজেপিতে রয়েছেন। শুভেন্দুর সঙ্গে চন্দ্রনাথের পরিবারের যোগাযোগ 90-এর দশকের শেষ পর্ব থেকে। শুভেন্দু তৃণমূলে যোগ দেওয়ার পরে 2020 সালে শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। হাসিও তার সঙ্গে বিজেপিতে যান। চন্দ্রনাথ অবশ্য তার আগে থেকেই শুভেন্দুর ছায়াসঙ্গী। 2019 সালে শুভেন্দু রাজ্যের মন্ত্রী হলে জলসম্পদ দপ্তরের আপ্তসহায়ক করা হয়েছিল চন্দ্রকে। তারপর শুভেন্দু বিজেপিতে গেলে তখন থেকেই ওনার আপ্তসহায়ক ছিলেন চন্দ্র। শুভেন্দু বিরোধী দলনেতা থাকাকালীন তার দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি।
জল্পনা ছিল শুভেন্দু যদি মুখ্যমন্ত্রী হন তাহলে তার আপ্তসহায়কের দায়িত্ব পাবেন চন্দ্র, কিন্তু গেল বুধবার রাতে মধ্যমগ্রামের দোহারিয়ায় সেই জল্পনায় ইতি টেনে দিল বাইক আরোহী ঘাতক বাহিনীর বুলেট। তবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল আসার আগেই টলিউড অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের সদস্য রচনা ব্যানার্জির কর্মীদের ওপর ইতিমধ্যে হামলা শুরু করেছে বিজেপির নেতাকর্মীরা। তাই তো রাজনৈতিক ইস্যু তোয়াক্কা না করেই এবার প্রকাশ্যে নিজের ব্যক্তিগত সোশ্যাল হ্যান্ডেলে এই অভিনেত্রী বলেন, নমস্কার, আমি রচনা বন্দ্যোপাধ্যায়। 2026 বিধানসভা নির্বাচনে বিজয়ী প্রার্থীদের আমার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। গণতন্ত্রের লড়াইয়ে মানুষের রায়কে আমি সম্মান জানাই। গতকাল থেকে এখনো পর্যন্ত আমার হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমার দলের কর্মীরা আমাকে বহুবার ফোন করেছে। তাদের উপরে নির্মম অত্যাচার করা হচ্ছে, তাদের ঘর থেকে বার করে নিয়ে আসা হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদের অফিস ভাঙচুর করা হচ্ছে, তাদের অফিসের টেবিল চেয়ার সব রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে। তাদের এতদিনের সাজানো গোছানো অফিস, তাদের কত স্নেহ, কত ভালোবাসা, কত সম্মান জড়িয়ে আছে সেখানে, সেগুলোকে সবাই এনে বাইরে ফেলে দিচ্ছে, তাদেরকে হুমকি দিচ্ছে, মারধর করছে। তার থেকে বড় কথা, তারা ভীষণ ভয় আছে, কারণ তাদের পরিবার রয়েছে, তাদের বৃদ্ধ বাবা মারা বাড়িতে রয়েছে, তাদের ছোট বাচ্চা রয়েছে, তাদের স্ত্রী রয়েছে। তারা নিজেদের প্রাণের সংশয় নিয়ে বেঁচে রয়েছে। তারা আমাকে বারংবার ফোন করছে জানার জন্য, দিদি আমাদের কি করণীয়, আমরা কি করব, আমাদেরকে বাঁচাও। এটা তো কাম্য নয়। আমরা তো এই রাজনীতি চাই না। আমরা তো সবাই শান্তিতে থাকতে চাই। আমরা তো এই বার্তাই সবাইকে দিতে চাই। সংগঠিত রাজনৈতিক দলে তো কর্মীরা শৃঙ্খলা মেনে থাকেন, তাহলে কেন এই ভাঙচুর, কেন এই মারামারি, কেন এই হিংসা, কেন প্রতিহিংসা, কেন এই বিশৃঙ্খলা করা হচ্ছে? রাজনীতিতে হিংসা নয়, শান্তি এবং গণতন্ত্রের চর্চা হোক। বিদ্বেষমুক্ত পরিবেশই পশ্চিমবাংলার অগ্রগতির পথকে সুগম করবে। একটু ভেবে দেখবেন। এই বার্তাই আপনাদের কাছে দেওয়ার ছিল। নমস্কার। এত কিছু শোনার পর এই শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যার দায় এই শুভেন্দু অধিকারীকেই নিতে হবে বলে জানান তৃণমূল কংগ্রেসের সদস্যরা। কেননা সব জায়গায় গিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন এই বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। তিনি এক এক সময় এক এক মন্তব্য করেন। কিছুদিন আগে তিনি পুরো বাংলাদেশকে দখল করার কথা বলে তোপের মুখে পড়েছিলেন। মোল্লা ইউনুস সহ গোটা ঢাকা চাপা পড়ে, এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি। তাই তো বাংলাদেশের কিছু রাজনৈতিক দল তাকে সাবান ছাড়া ধুয়ে দিয়েছেন। অনেকেই তো বলছেন, মনে হয় বাংলাদেশটা বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর নিজের বাপের মন চাইল আর দখল করল। সো প্রাণপ্রিয় ভিউয়ার্স, এই বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে আসলে এখানে কে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দিতে পারে, এই বিষয়ে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ডেস্ক রিপোর্ট, ট্রেন্ডস নিউজ 69।